আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। সাগরমেলাকে কেন্দ্র করে জলপথের মাধ্যমে অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আজ গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি 214 কোটি টাকারও বেশি মূল্যের কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন তিনি। হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনায় রাজ্য সরকার আগামীকাল ফের বৈঠকে বসছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস আয়োজিত উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফ এর এক অনুষ্ঠানে বলেছেন, সীমান্তরক্ষী বাহিনী ভারতের সম্পদ। বিচারাধীন বন্দীদের স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 479 নম্বর ধারা অবিলম্বে কার্যকর করার জন্য বলেছে। আসছি বিস্তারিত সংবাদে। সাগর মেলাকে কেন্দ্র করে জলপথের মাধ্যমে যাতে অনুপ্রবেশ না ঘটতে পারে সেজন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংশ্লিষ্ট সকল দপ্তরকে সজাগ থাকার নির্দেশ দিয়েছেন। গঙ্গাসাগরে মেলার প্রস্তুতি খতিয়ে দেখে কলকাতায় ফেরার আগে সাগর হেলিপ্যাডে বিভিন্ন সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, উপকূলরক্ষী বাহিনীর এ বিষয়ে বেশি সজাগ থাকা প্রয়োজন। মুখ্যমন্ত্রী আজ সাগর থেকে দক্ষিণ 24 পরগনা জেলার 30টি প্রকল্পের উদ্বোধন এবং 19টি প্রকল্পের শিলান্যাস করেছেন। এর আনুমানিক আর্থিক মূল্য যথাক্রমে 153 কোটি টাকা ও 61 কোটি টাকা। এর মধ্যে রয়েছে সুন্দরিকা, মণি ও পিয়ালি নদীর উপর 40 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু, 17টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণ, 12 কোটি টাকা ব্যয়ে বেশ কিছু নতুন জেটি ও ফেরিঘাট তৈরি, 34 কোটি টাকা খরচে নির্মিত নতুন ও বর্ধিত রাস্তা। এর ফলে প্রায় 19 লক্ষ সাধারণ মানুষ উপকৃত হবেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, সাগর মেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে লাইন টেনে সাগর অবধি করে দেওয়া হয়েছে। মেলাকে পরিবেশ বান্ধব করে তুলতে পুণ্যার্থীদের পুজোর সামগ্রী দেওয়া হবে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগে। কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়লে জরুরি পরিষেবার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্স সবসময় থাকবে। সাগর মেলায় আগত পুণ্যার্থী এবং মোতায়েন কর্মীদের জন্য রাজ্য সরকার বিমার ব্যবস্থা করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর মেলার তারিখ হচ্ছে 8ই জানুয়ারি থেকে 17ই জানুয়ারি। এই সময় যে পুণ্যার্থীরা আসবে, অফিসাররা কাজ করবে, কর্মচারীরা করবে, এমনকি সাধারণ মানুষ যারা মিউনিসিপ্যালিটির কাজও করে, পঞ্চায়েতের অনেক কর্মী আছে, বিভিন্ন জায়গার আছে, সব জায়গারই আছে। তাদের যদি কোন রকম কোনো ইনসিডেন্ট হয় বা অ্যাক্সিডেন্ট হয়, ইনক্লুডিং সাংবাদিক এন্ড অল, 5 লাখ টাকা করে ইন্স্যুরেন্স করা আছে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, যেটা হচ্ছে 9 থেকে 17-র মধ্যে। কেন্দ্রীয় সরকার কুম্ভ মেলার জন্য ব্যবস্থা করলেও গঙ্গাসাগর মেলার জন্য তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয় না বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন। আমরা আশা করি একদিন না একদিন কুম্ভ মেলা যেমন জাতীয় মেলা ঘোষণা হয়েছে, যেদিন সুযোগ আসবে সেদিন নিশ্চয়ই হবে। অনেক চেষ্টা করেছি, অনেকবার বারবার চিঠি লিখেছি, বলেছি, কোনো সাড়া পাইনি। তাই মুড়িগঙ্গা এটা আমরা করে দিচ্ছি। কুম্ভ মেলার টোটাল টাকাটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দেয়, কিন্তু সাগর মেলা বাংলাতে সবসময় বঞ্চিত। হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়িয়ে টাকা কামানোর একটি চক্র জ্বর হলেই সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। দুদিনের সফরে সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখে আজ গঙ্গাসাগর থেকে আকাশপথে হাওড়ার ডুমুরজলায় ফিরে এই নিয়ে সবাইকে সতর্ক থাকার কথা বলেন তিনি। এই ভাইরাস নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। যদি সেই পরিস্থিতি তৈরি হয় তবে রাজ্য সরকার তা জানিয়ে দেবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব স্পষ্ট জানিয়েছেন, হিউম্যান মেটানিউমো HMPV ভাইরাস থেকে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই। রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে স্বাস্থ্য সচিব HMPV সংক্রমণজনিত ঘটনা এবং রোগ প্রতিরোধে দেশের ব্যবস্থাপনা পর্যালোচনা করেন। ইনফ্লুয়েঞ্জার মতো অসুস্থতা এবং সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সারির মতো সংক্রমণের ক্ষেত্রে নজরদারি বাড়াতে পরামর্শ দিয়েছেন তিনি। শ্রীমতী শ্রীবাস্তব বলেন, শীতের সময় সাধারণত শ্বাসযন্ত্রজনিত অসুস্থতা বাড়ে। যে কোনো রকম রোগ বৃদ্ধির মোকাবিলায় দেশ প্রস্তুত বলেও আশ্বস্ত করেছেন তিনি। আসন্ন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রস্তুতি পর্যালোচনায় রাজ্য সরকার আরও এক দফা বৈঠকে বসতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরোহিত্যে আগামীকাল দুপুরে নবান্নে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, কলকাতার পুলিশ কমিশনার, রাজ্য শিল্প উন্নয়ন নিগম সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্তাদের উপস্থিত থাকতে বলা হয়েছে। এদিকে ওই বৈঠকের আগে স্টুডেন্ট উইক উপলক্ষে মুখ্যমন্ত্রী আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের বিভিন্ন স্তরের কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হবেন।
রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বাঁকড়ায় বিএসএফ এর 118 নম্বর ব্যাটালিয়নের শিবিরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি আমার গ্রাম কর্মসূচির অঙ্গ হিসেবে গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের রাজ্যপাল বলেন, বিএসএফ ভারতের সম্পদ। India is a great nation which has internal strength to guard against any exigencies. Our BSF is fighting fit. They are well oiled and kept fighting fit. They know how to tackle the situation and they will do it. And no comments on that. This is not an occasion to bring in controversies. We have come here with a very noble purpose. That purpose is being served. I have met the people have met me. We have also seen the Jawans of the BSF who are guarding us. We are very much inspired by them. They instill confidence in us. It's because they spend sleepless nights guarding us. We are able to sleep peacefully in our homes. So cheers to the BSF and also cheers to the people here. সুপ্রিম কোর্টে আজ রাজ্যে 3টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকলেও সবকটি পিছিয়ে গেছে। বিচারপতি বি.আর. গাভা এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসির বেঞ্চে আজ ওবিসি শংসাপত্র মামলার শুনানি হওয়ার কথা ছিল, তা পিছিয়ে আগামী 28শে জানুয়ারি শুনানির দিন স্থির হয়েছে। অন্যদিকে এসএসসি চাকরি বাতিল সংক্রান্ত শুনানির পরবর্তী দিন স্থির হয়েছে আগামী 15 জানুয়ারি। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সব পক্ষকে পরবর্তী শুনানির মধ্যে হলফনামা জমা দিতে বলেছেন। এদিকে একই সঙ্গে আজ শীর্ষ আদালতে পিছিয়ে গেছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত মামলার শুনানিও। রাজ্যে স্কুল ছুটের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে বিজেপি অভিযোগ তুলেছে। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা ডক্টর সুভাষ সরকার বলেছেন, রাজ্যে স্কুল ছুটের হার বর্তমানে 12%, যা সারা দেশের নিরিখে অত্যন্ত খারাপ। কয়েকটি সংখ্যালঘু অধ্যুষিত জেলার পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, রাজ্য সরকার সংখ্যালঘুদের উন্নয়নের কথা বললেও বাস্তবে তা হয়নি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা, এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময় বাইরের ইনফিনিটো। আলু লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন এবং নিশ্চিন্তে থাকুন। কেন্দ্রীয় সরকার বিচারাধীন বন্দীদের স্বস্তি দিতে সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 479 নম্বর ধারা অবিলম্বে কার্যকর করার জন্য বলেছে। এর আওতায় জেলে বিচারের অপেক্ষায় থাকা বন্দীদের সংখ্যা কমানো সম্ভব হবে। এজন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সবকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে। নতুন আইনের আওতায় সর্বোচ্চ সাজার 1/3 মেয়াদ বিচারাধীন অবস্থায় কাটালে প্রথমবারের অপরাধীদের বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া যাবে। অনুপ্রবেশ নিয়ে আশঙ্কার মধ্যে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মধ্যে অশান্তির জেরে আজ সকালে এক দফা আলোচনা হয়। অনুপ্রবেশ রুখতে সোমবার বিকেলে সুখদেবপুর এলাকায় পূর্ত সড়ক বিভাগ ও বিএসএফ এর তৎপরতায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছিল। অভিযোগ তাতে বাধা দেয় বিজিবি। তা নিয়ে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতি মামলার তদন্তে সিআইডি প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এর বিধায়ক পুত্র পবন সিংকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে। মঙ্গলবার দুপুর 12টার মধ্যে তাকে ভবানী ভবনে হাজির থাকতে বলা হয়েছে। বীরভূমের রামপুরহাটে জঙ্গলে বিপুল পরিমাণে বিস্ফোরক উদ্ধার করেছে জেলা এনফোর্সমেন্ট বিভাগ। নির্দিষ্ট খবরের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। 20,000 ডিটোনেটর এবং 15,000 জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। জাল পাসপোর্ট কাণ্ডের তদন্তে হুগলি থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ভাস্কর সামন্ত নামে ওই ব্যক্তি খানাকুলের ঘাসুড়ার বাসিন্দা। আজ ভোরে বর্ধমান ডিআইবি বিভাগের আধিকারিকরা তাকে পাকড়াও করেন। এই নিয়ে বর্ধমান পুলিশ 5 জনকে গ্রেপ্তার করল। ঝাড়গ্রামের নয়াগ্রামে আজ সকালে একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। নয়াগ্রাম ব্লকের মলম গ্রামে সর্ষে ক্ষেতের ভেতর হাতিটিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বন দপ্তরে খবর দেয়। কিভাবে হাতিটির মৃত্যু হল তা এখনো জানা যায়নি। এলাকায় হাতির মৃত্যু এবং নিয়মিত বুনো হাতির হামলাতে বন দপ্তরের উপর ক্ষুব্ধ স্থানীয় মানুষজন। রাজ্যে আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ ফের নিম্নমুখী থাকবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রা হ্রাসের সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশা থাকতে পারে কয়েকটি জেলায়। এদিকে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2.3 ডিগ্রি সেলসিয়াস বেড়ে হয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস। বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রাও। স্বাভাবিকের প্রায় 1 ডিগ্রি বেড়ে হয়েছে 25.5 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক জীবন মুখোপাধ্যায় প্রয়াত। কলকাতার একটি হাসপাতালে আজ সকালে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল 75 বছর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সাগরমেলাকে কেন্দ্র করে জলপথের মাধ্যমে অনুপ্রবেশ রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে মুখ্যমন্ত্রী সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
হিউম্যান মেটানিউমো ভাইরাস নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের কোনো কারণ নেই বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।